ভাবুন তো এমন একটা অদ্ভুত শারীরিক অবস্থার কথা যেখানে মানুষের শরীরটাই একটা আস্ত মদের কারখানায় পরিণত হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম অটো ব্রুয়ারি সিন্ড্রোম। প্রশ্নটা শুনতে প্রায় অবিশ্বাস্য লাগলেও এর উত্তর হল হ্যাঁ, পারে। আর ঠিক এই রহস্যময় শারীরিক অবস্থাটাই আজকের আলোচনার কেন্দ্রে। চলুন একটা ঘটনা শোনা যাক। ২৫ বছরের এক যুবককে হাসপাতালে আনা হলো। তার অবস্থা বেশ গুরুতর, কথা জড়িয়ে যাচ্ছে, শরীর টলমল করছে, সবগুলো লক্ষণই মারাত্মকভাবে নেশাগ্রস্ত হওয়ার দিকেই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তিনি আর তার পরিবার সবাই জোর দিয়ে বলছেন যে উনি মদ স্পর্শ করেননি। ডাক্তাররা তো রীতিমতো ধাঁধায় পড়ে গেলেন। কিন্তু আসল চমকটা এলো যখন তার রক্তের রিপোর্ট আসলো। রিপোর্টে দেখা গেল তার রক্তে অ্যালকোহলের মাত্রা 0.3 গ্রাম পার ডেসিলিটার। এটা কিন্তু একটা সাংঘাতিক বিপজ্জনক মাত্রা, যা থেকে তীব্র নেশা, এমনকি একজন মানুষ কমা পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু মদ পান না করলে এটা কিভাবে সম্ভব? এই যে একটা অসম্ভব বলে মনে হওয়া ঘটনা, এর পেছনেই লুকিয়ে আছে অটো ব্রুয়ারি সিন্ড্রোম। চলুন দেখি শরীরের ভেতরে থাকা এই গোপন মদের কারখানাটা ঠিক কিভাবে কাজ করে। যদি একদম সহজ ভাষায় বলি, কিছু মানুষের পাচনতন্ত্রে বা অন্ত্রে খাবার হজমের সময়ই নিজে নিজে অ্যালকোহল তৈরি হতে থাকে। মানে শরীর নিজেই তখন একটা ব্রিউয়ারিতে পরিণত হয়, আর এর ফলেই বাইরে থেকে কোনো অ্যালকোহল না খেয়েও তারা মাতাল হয়ে যেতে পারেন। বিষয়টা কিন্তু আরও বেশি চিন্তার যখন দেখা যায় কিছু মানুষ জীবনে কখনো অ্যালকোহল পান করেননি, কিন্তু তারাও অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের লিভারের অবস্থাটা এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যা একজন অতিরিক্ত মদ্যপ ব্যক্তির লিভারের মতোই। এটাই সিন্ড্রোমের দীর্ঘমেয়াদী ভয়াবহতার একটা বড় প্রমাণ। বেশ, তাহলে প্রশ্ন হচ্ছে, শরীরের ভেতরে এই অ্যালকোহল তৈরির প্রক্রিয়াটা আসলে চলে কিভাবে? চলুন এই অভ্যন্তরীণ ব্রুয়ারির কার্যকলাপটা একটু কাছ থেকে দেখা যায়। পুরো ব্যাপারটা মূলত ৩টে ধাপে ঘটে। প্রথমে আমরা খাবারের মাধ্যমে কার্বোহাইড্রেট বা শর্করা গ্রহণ করি। এরপর অন্ত্রে থাকা কিছু জীবাণু সেই শর্করাকে ফরমেন্ট বা গাজন করে অ্যালকোহলে পরিণত করে, আর সবশেষে সেই অ্যালকোহল রক্তস্রোতে মিশে যায়। তার মানে আমরা যে ভাত, রুটি, আলু বা মিষ্টি জাতীয় শর্করা সমৃদ্ধ খাবার খাই, সেই খাবারগুলোই এই অভ্যন্তরীণ ব্রুয়ারির প্রধান কাঁচামাল বা জ্বালানি হিসাবে কাজ করে। কিন্তু এই যে শর্করা থেকে অ্যালকোহল বানানো, এই কাজটা করেটা কে? এর জন্য দায়ী হল আমাদের অন্ত্রে বাস করা কিছু আণুবীক্ষণিক জীবাণু, যারা এই প্রক্রিয়ার মূল কারিগর। এদের মধ্যে স্যাক্রোমাইসিস সেরাবেসি নামটা বেশ পরিচিত। অবাক করা ব্যাপার কি জানেন, এই একই ইস্ট কিন্তু বিয়ার বা পাউরুটি তৈরিতেও ব্যবহার করা হয়। অবিশ্বাস্য হলো সত্যি যে এই ইস্টই কিছু মানুষের অন্ত্রে অ্যালকোহল তৈরি করে। এছাড়াও ক্যান্ডিডা অ্যালবিকান্স এবং ক্লেবসিয়েলা নিউমোনির মতো ছত্রাক আর ব্যাকটেরিয়াও এই গাজন প্রক্রিয়ার জন্য দায়ী হতে পারে। তো এই জীবাণুগুলো একটা বিশেষ গাজন প্রক্রিয়ার মাধ্যমে খাবারের শর্করাকে ভেঙে ইথাইল অ্যালকোহলে পরিণত করে ফেলে। পুরো প্রক্রিয়াটা ঘটে অন্ত্রের ভেতরেই, আর উৎপাদিত অ্যালকোহল সেখান থেকে শোষিত হয়ে সোজা রক্তে মিশে যায়, যা মস্তিষ্কে পৌঁছে নেশার অনুভূতি তৈরি করে। এখন প্রশ্ন হল, এই বিরল ঘটনাটা সবার ক্ষেত্রেই বা হয় না কেন? কি এমন পরিস্থিতি তৈরি হয় যে কিছু মানুষের শরীর এই মদের কারখানায় পরিণত হয়? গবেষকরা এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন, যেমন দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অন্ত্রের স্বাভাবিক জীবাণুর ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, অতিরিক্ত শর্করাযুক্ত খাবার খাওয়া, ডায়াবেটিস বা কিছু বংশগত কারণও এই অবস্থাকে প্রভাবিত করতে পারে। মূল বিষয়টা হলো অন্ত্রের ভেতরের পরিবেশের একটা ভারসাম্য। যখন কোনো কারণে অন্ত্রের উপকারী এবং অপকারী জীবাণুর মধ্যকার এই ভারসাম্য বা ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, ঠিক তখনই অ্যালকোহল উৎপাদনকারী জীবাণুগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল তৈরি করতে শুরু করে। এতদিন পর্যন্ত ধারণা ছিল যে এই ঘটনাটা শুধুমাত্র আমাদের হজমতন্ত্রেই সীমাবদ্ধ। কিন্তু সাম্প্রতিক গবেষণা এক নতুন এবং আরও অবাক করার মতো তথ্য সামনে এনেছে। সম্প্রতি অটো ব্রুয়ারি সিন্ড্রোমের আরও একটা বিরল প্রকারভেদ আবিষ্কৃত হয়েছে, যেখানে এই গাজন প্রক্রিয়াটা অন্ত্রের পরিবর্তে মূত্রথলিতে বা ব্লাডারে ঘটে। এক্ষেত্রে জীবাণুগুলো মূত্রে থাকা অতিরিক্ত শর্করাকে ব্যবহার করে অ্যালকোহল তৈরি করে। এর ফলে রক্তে অ্যালকোহলের মাত্রা বাড়ে না, কিন্তু প্রস্রাব পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। এই আবিষ্কারটা কিন্তু পরিষ্কারভাবে প্রমাণ করে দেয় যে আমাদের শরীরের ভেতরে এই অদ্ভুত গাজন প্রক্রিয়া শুধু হজমতন্ত্রেই নয়, বরং অন্যান্য অঙ্গেও ঘটতে পারে। তো এই সবকিছু জানার পর শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নটা হলো, তাহলে কি প্রায় সব মানুষের শরীরেই অল্প পরিমাণে অ্যালকোহল তৈরি হয়? উত্তরটা হলো হ্যাঁ,
অবাক করার মতো ব্যাপার হলো প্রায় সব মানুষের অন্ত্রে খুব সামান্য পরিমাণে গাজন প্রক্রিয়া চলে এবং অতি অল্প পরিমাণে অ্যালকোহল তৈরি হয় এই প্রক্রিয়াটা থেকে তাপ নির্গত হয় তাই অনেক সময় খাওয়ার পর পেটে যে একটা হালকা গরম ভাব তৈরি হয় তার একটা কারণ হতে পারে এই সামান্য গাজন তবে অটোব্রুয়ারি সিন্ড্রোমে এই অ্যালকোহল উৎপাদন মাত্রা ছাড়িয়ে যায় যা এক বিরল কিন্তু বাস্তব শারীরিক সমস্যা